ওয়েলকাম বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটি শুরু করছি। আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য হাই প্রোটিনযুক্ত একটি খিচুড়ি রেসিপি। তো এই খাবারটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি মুসুর ডাল, এরপর নিয়েছি পরিমাণ মতো চাল, নিয়েছি মিষ্টি কুমড়ো আর নিয়েছি পটল। এখানে আমি মিষ্টি কুমড়ো আর পটল নিয়েছি জন্যে যে তোমাদেরও মিষ্টি কুমড়ো পটল নিতে হবে এরকম কোনো মানে নেই, যে কোনো সবজি তোমরা নিতে পারো। আর নিয়েছি একটা ডিম, নিয়েছি কয়েকটা পুঁই শাকের পাতা। তো এখানে আমি পুঁই শাক দিয়েছি, তোমরা চাইলে পালং শাক দিতে পারো, কিন্তু আমার বাড়িতে আমার আজকে পুঁই শাক ছিল, আমি পুঁই শাক দিয়েই খিচুড়িটি রান্না করছি। আর পুঁই শাকে কিন্তু খুব সহজেই হজম করতে পারে। তো এখন খিচুড়িটি রান্না করার জন্য দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে 1 চামচের মতো ঘি। এখানে আমি ঘি দিয়েছি, তোমরা চাইলে বাটার দিতে পারো অথবা রান্নার তেলটাও দিয়ে রান্নাটা করতে পারো। ঘিটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব দুটা এলাচ আর দিব 1 টুকরো দারুচিনি। এগুলো হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিব সবজিগুলো, মিষ্টি কুমড়ো আর পটলটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে ডালটা দিয়ে দেব। এখানে তোমরা যে কোনো সবজি নিতে পারো, বিনস নিতে পারো, গাজর নিতে পারো, মটরশুঁটি অথবা টমেটোও নিতে পারো, ফুলকপি, যে কোনো সবজি তোমরা নিতে পারো। এরপরে আমি ডাল দিয়ে হালকা একটু ভেজে নেব। এখানে আমি মুসুর ডাল দিয়েছি, তোমরা চাইলে মুগ ডালটাও দিতে পারো। হালকা করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল। চাল দিয়েও কিন্তু হালকা করে 1 মিনিটের মতো ভেজে নেব। আর বেশিক্ষণ ভাজলে কিন্তু পুড়ে যাবে আর তলায় লেগে যাবে। আর এই কারণে আমি এখন এর মধ্যে দিয়ে দিব পানি। এখন আমি পর্যাপ্ত পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে এরপরে আমি খাবারগুলো সেদ্ধ করে নেব। এখানে দিয়ে দিলাম হালকা একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। এখন 1 চামচের মতো আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম। খুব সুন্দর লাগবে খিচুড়িটি খেলে, এই কারণে বাচ্চাদের মুখে স্বাদ লাগতে হবে, তবেই কিন্তু বাচ্চারা খাবে। এরপরে আমি ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। দেন হালকা একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রেসার কুকারে 3 থেকে 4টা সিটি দিলেই কিন্তু সেদ্ধ হয়ে আসবে খাবারটা। এখন আমি প্রেসার কুকারের ঢাকনা তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খাবারটা সেদ্ধ হয়ে আসছে। কিন্তু আমি একটা আলু ম্যাশার দিয়ে সবজিগুলো এবং শাকগুলো ভালো করে ম্যাশ করে নেব। যেহেতু ছোট বাচ্চা খাবে, গলায় আটকে যাওয়ার একটা ভয় থেকে যায়, তাই খাবারটা ম্যাশ করে নেব একটা ম্যাশার দিয়ে। ম্যাশ করে নেওয়া হয়ে গেছে, কিন্তু খাবারটা অনেক পাতলা, আর একটু জাল করে ঘন করে নেব। কিন্তু এই পর্যায়ে খাবারের পুষ্টিগুণ বাড়ানো এবং খাবারের টেস্ট বাড়ানোর জন্য একটা ডিম সেদ্ধ করে আমি গ্রেটার দিয়ে এরকমভাবে গ্রেট করে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এতে করে খাবারের পুষ্টিগুণ বেড়ে যাবে এবং খাবারের টেস্টটাও বেড়ে আসবে। আর বাচ্চা কিন্তু অনেক সময় ডিম খেতে চায় না, তাই এরকমভাবে যদি ডিমটা খাওয়াই ডিমের পুষ্টিগুণটাও পেয়ে যাবে। আর ডিমটা দিয়ে কিন্তু খিচুড়িটা একদম মিক্স হয়ে যাবে, বাচ্চা কিন্তু খুব সুন্দরভাবে খেতে চাইবে। আর যে বাচ্চাগুলো ডিম খেতে চায় না তাদেরকে ডিম খাওয়ানোর এটা একটা টেকনিক বলতে পারো। তো এইভাবেও বাচ্চাকে ডিম খাওয়ালে খিচুড়িটাও খেয়ে নেবে এবং ডিমের পুষ্টিটাও পেয়ে যাবে। তো যাই হোক, এইরকমভাবে এখন ডিমটা দিয়ে হালকা একটু জাল করে খিচুড়িটাকে ঘন করে নিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে দেন বাচ্চাকে এটা সার্ভ করব। আর আমি যে ঘনত্ব রেখেছি তোমরা চাইলে তার থেকে একটু পাতলাও করতে পারো বা আরও ঘনত্ব করে নামিয়ে নিতে পারো। আমি এই ঘনত্বে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সবাই পুরো ভিডিওটা করে দেখে আমার পাশে থাকবেন। আপনারা আমার পাশে থাকলে আমি হয়তো একটু এগিয়ে যেতে পারবো। আর আমি এই ভিডিওর মাধ্যমে যদি একটু এগিয়ে যাই তাহলে আমি খুবই উপকৃত হব তোমাদের কাছে। প্লিজ সবাই আমাদেরকে একটু ভালোবাসা দিন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকুন। আর যদি ভিডিওটির কোনো এক জায়গায় ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমাকে উৎসাহী করবেন পরবর্তী ভিডিও বানানোর জন্য।
যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে।